হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোডিং ডেন। আজকে জাভার একটা প্রোগ্রামিং কোয়েশ্চেনের ভিডিও দিয়ে বলে এসেছি। তো দেখো, যারা একদম বিগিনার লেভেলে জাভা শিখছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। এখানে কিন্তু আমি একদম স্ক্যানার ক্লাস ছাড়াই করেছি প্রোগ্রামিংটা, সবসময় স্ক্যানার ক্লাস দিয়েই করে দেখাই। তো স্ক্যানার ক্লাস ছাড়া প্রোগ্রামের মধ্যে ভ্যালু নিয়ে একদম যারা স্ক্র্যাচ লেভেলে আছো তাদের জন্য এই ভিডিওটা। যারা ইউজার ইনপুট বা রান টাইম ইনপুট শেখোনি, তার আগের স্টেজে আছো তাদের জন্য। তো জেনারেলি যখন আমরা জাভা শিখি, প্রথম দিকে যে ধরনের প্রোগ্রামিং কোয়েশ্চেনগুলো প্র্যাকটিক্যালি করানো হয় বা যেগুলো তোমাদের এক্সামে আসে, ইনফ্যাক্ট বোর্ড এক্সামেও যেগুলো আসে, সেই রকম টাইপেরই একটা কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি, যেটা পুরোটাই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, যেটাকে আমরা প্রোগ্রামিং দিয়ে ইমপ্লিমেন্ট করব। খুব সহজ এবং একটা চেনা কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে তোমার এখানে গ্রস স্যালারি আর নেট স্যালারি ক্যালকুলেশনের প্রোগ্রাম, যেখানে দেখো দেয়া আছে যে রাইট এ প্রোগ্রাম বাই ইউজিং ক্লাস এমপ্লয়ি, যেখানে ক্লাস নেমটা বলেছে এমপ্লয়ি নিতে হবে, টু অ্যাকসেপ্ট বেসিক পে অফ অ্যান এমপ্লয়ি। বেসিক পেটা আমাদের নিয়ে নিতে হবে। ক্যালকুলেট দ্য অ্যালাওয়েন্সেস অর ডিডাকশনস অ্যাজ গিভেন বিলো, এখানে কিন্তু দিয়ে দিয়েছে পার্সেন্টেজগুলো, সেগুলো আমরা এবার দেখে নেব। প্রথমে দিয়েছে ডিএটা হচ্ছে 30% অফ বেসিক, এইচআর হচ্ছে 15% অফ বেসিক, আর পিএফ হচ্ছে 12.5% অফ বেসিক। আর গ্রস পের ফর্মুলা কি? অ্যাজ উই অলরেডি নো, বেসিক প্লাস ডিএ প্লাস এইচআর অ্যান্ড net pay is gross pay minus provident fund or PF. Now find and display the gross and net pay. তো এই প্রোগ্রামিং কোয়েশ্চেনটা আমার দেওয়া আছে। তো এই ধরনের কোয়েশ্চেন দেওয়া থাকলে জেনারেলি তোমরা কিভাবে করবে বা কিভাবে স্টার্টটা করবে অনেকেরই কনফিউশন থাকে, সেই জন্য। এবং যারা একেবারেই স্ক্যানার ক্লাসটাও শেখোনি অথচ প্রোগ্রামে ভ্যালু নিয়ে করতে চাইছো, সেরকম স্টুডেন্টদের জন্যই এই প্রোগ্রামটা। তো প্রথমে দেখো, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি এখানে ক্লাস নেম এমপ্লয়ি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার ক্লাস নেম। তো এখানে আমি কমেন্ট করে লিখে দিতে পারি বোঝার সুবিধার্থে যে এটা হচ্ছে ক্লাস এমপ্লয়ি or ক্লাস নেম। এখানে ক্লাস নেমটা আমি দিলাম। এরপরে বলেছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এখানে পাবলিকটা হচ্ছে কি না আমার অ্যাক্সেস স্পেসিফায়ার, স্ট্যাটিক হচ্ছে কিওয়ার্ড, ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, মেন হচ্ছে মেথড নেম অর ফাংশন নেম, স্ট্রিং হচ্ছে জেনারেলি অন্য আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিংটাকে ডেটা টাইপ হিসেবে কনসিডার করা হয়, বাট জাভাতে স্ট্রিং হচ্ছে একটা প্রিডিফাইন ক্লাস। আর্গস হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম, যেটা হচ্ছে এই ক্লাসের অবজেক্ট, এবং এই সাবস্ক্রিপ্ট নোটেশনটা হচ্ছে এই অবজেক্টের অ্যারে, যেখানে আমরা যা ইনপুট পাস করাবো সেখানে এই মধ্যে এই অ্যারেটার মধ্যে স্টোর হবে অ্যাজ এ স্ট্রিং টাইপ বা অ্যাজ এ টেক্সট এলিমেন্ট হিসেবে ওটা স্টোর হবে। তার জন্যই এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গসটা দেওয়া হয়। এখন এই মেন মেথডটা হচ্ছে যেখান থেকে এক্সিকিউশনটা সমস্ত প্রোগ্রামিংয়ে স্টার্ট হয়, তো সেইটার জন্যই এটা দেয়া। আর এখানে স্ট্যাটিক কেন দেয়া? স্ট্যাটিক হচ্ছে কি না, আমরা যেহেতু জানি জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে যাই করব আমাকে অবজেক্ট বানাতে হবে। উইদাউট অবজেক্ট ক্রিয়েশন উই ক্যান ডু নাথিং, এটাই আমরা জানি। কিন্তু তারও একটা আলাদা রুলস আছে, যে যেখানে আমি অবজেক্ট না বানিয়েও জাভাতে কিন্তু প্রোগ্রামিং করা যায়, আর তার জন্য হচ্ছে এই স্ট্যাটিক কনসেপ্টটা। যেখানে আমি স্ট্যাটিক লিখব তখন সেইটার জন্য আর আমাকে অবজেক্ট না বানিয়ে ডিরেক্টলি কিন্তু ক্লাসের আন্ডার থেকে কল করা যায়। তো এখানে যেহেতু সবসময়ই মেন দিয়েই আমাকে সমস্ত প্রোগ্রামিংটা এক্সিকিউট করতে হবে, তাই বারবার মেনটাই আমার লাগবে, সেই জন্য আমি মেনটাকে স্ট্যাটিক করে দিচ্ছি। তাহলে আমার অবজেক্ট ক্রিয়েশনের হ্যাজার্ডসটাও থাকবে না, এবং সেই আলাদা রুলসটাও আমরা ইউজ করা শিখে যাব। এরপরে আসছে কি না, বেসিক বলেছে। বেসিক আমি র্যান্ডাম একটা 5000 ভ্যালু ধরে নিয়েছি, যেহেতু আমি এখানে ইউজার ইনপুট বা রান টাইম ইনপুট কনসেপ্ট ইউজ করছি না, জাস্ট একদম জিরোথ লেভেল থেকে প্রোগ্রামিংটা দেখাচ্ছি। তো এখানে বেসিক ধরে নিয়েছি 5000, তোমরা চাইলে যে কোনো ভ্যালু নিতে পারো। এরপরে অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা আমি নিয়েছি ডিএ ইকুয়াল টু 30% অফ বেসিক। তো ম্যাথমেটিক্যালি আমরা যেটা অঙ্কে করে থাকি, 30 ইন্টু 5000 মানে হচ্ছে এই বেসিকটা ডিভাইডেড বাই 100। দেখো এইখানটায় 0.0 দিয়েছি আমি। এখানে 0.0 এই কারণেই দেওয়া হয়েছে যে এইটা পুরোটাই কিন্তু ইন্টিজারে আছে। এখানে যদি আমি এই 0.0টা না দিই, তাহলে এটাও 100 ইজ অলসো অ্যান ইন্টিজার নাম্বার। তো যখনই আমি ইন্টিজার বাই ইন্টিজার করব, তখন কিন্তু ও ইন্টিজার রেজাল্ট দেবে, সেক্ষেত্রে কিন্তু আমার রেজাল্টটা সঠিক আসবে না। সেই জন্য আমি এখানে 0.0 দিয়ে ডিফারেন্সিয়েট করে দিয়েছি, আর এপাশে ভ্যারিয়েবলগুলোকে সবই ডাবলে ডিক্লেয়ার করেছি, যাতে পয়েন্টের ভ্যালুগুলো কোনোভাবেই অমিট না হয়।
এবং আমার রেজাল্টটা অ্যাকিউরেট আসে। এরপরে আসছে এইচআরে 15%, তো 15%-এর জন্য 15 ইন্টু বেসিক বাই 100.0 এভাবে দিয়েছি। পিএফটা হচ্ছে 12.5%, তো 12.5 ইন্টু বেসিক বাই 100 দিয়ে রেখেছি। এরপরে নেক্সট হচ্ছে গ্রসের জন্য আমরা লিখছি ডাবল গ্রস ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ। এইটা হচ্ছে আমার গ্রস স্যালারি ক্যালকুলেশনের জন্য লিখলাম। এবার আমাকে বার করতে হবে হচ্ছে নেট পেটা, তো আমি লিখি ডাবল নেট পে ইকুয়াল টু কী ছিল ফর্মুলা, গ্রস মাইনাস পিএফ। এবং প্রত্যেকটা প্রোগ্রামিং লেখার সময় জাভাতে যারা শুরু করছো একদম ইনিশিয়াল লেভেলে, তাদেরকে বারবার করে বলছি প্রতিটা লাইনের এন্ডে কিন্তু দেখো সেমিকোলন মাস্ট। সেমিকোলন ইন্ডিকেটস দ্যাট দ্য লাইন ইজ গোয়িং টু এন্ড, অর semicolon is a statement terminator, so we have to put it at the end of each and every statement. তো এই হচ্ছে আমার পুরো প্রোগ্রামিংটা। এবার আমার একটাই কাজ আছে যে ফাইন্ড, বলা হয়েছে কি এখানে না, ফাইন্ড অ্যান্ড ডিসপ্লে দ্য গ্রস অ্যান্ড নেট পে। সো আমরা এখানে ফাইন্ডটা করে নিয়েছি, এবার আমরা ডিসপ্লে করব। তার জন্য হচ্ছে সিস্টেমের এস অবশ্যই ক্যাপিটালে, নিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্টএলএন, আমি প্রিন্টএলএনই লিখলাম, দিয়ে এখানে আমরা একবারে প্রিন্ট করে দিচ্ছি গ্রস অ্যান্ড নেট পে ইজ বলে লিখলাম। লেখার পরে কি করছি, এখানে গ্রসের জন্য ভ্যারিয়েবল ছিল কি গ্রস প্লাস একটা স্পেস দিলাম, আবার প্লাস দিয়ে নেট পে দিয়ে সেমিকলন দিয়ে এন্ড অফ ক্লাস আর এন্ড অফ মেন। এই হচ্ছে আমার প্রোগ্রামটা। এইবারে এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এই স্টেটমেন্টটা এবার বলে দিই। সিস্টেম হচ্ছে আমার এখানে প্রি ডিফাইন্ড ক্লাস, আউট হচ্ছে ওর অবজেক্ট, আর প্রিন্ট হচ্ছে ওর মেথড ফর ডিসপ্লেইং দ্য আউটপুট। এলএন মানে হচ্ছে নিউ লাইন। যদি আমি এখানে প্রিন্ট লিখলাম তাহলে এই লাইনটা প্রিন্ট হওয়ার পর কার্সারটা আউটপুট স্ক্রিনে এখানেই ব্লিঙ্ক করবে, আর যদি আমি প্রিন্ট এলএন লিখি তাহলে এই আউটপুটটা প্রিন্ট করার পর কার্সারটা নেক্সট লাইনে প্রিন্ট করে নেবে। সেটা তোমরা যখন রান করাবে একবার চেক করে নেবে, একবার প্রিন্ট এলএন দিয়ে এভাবে লিখে দেখবে, আর একবার এলএনটা মুছে দিয়ে দেখবে। এইবার আরেকটা জিনিস দেখো যে কোনটা ক্লাস প্রিডিফাইন, স্পেশালি প্রিডিফাইন ক্লাস কোনটা, কোনটা অবজেক্ট বা কোনটা মেথড আমরা অ্যাট এ গ্লান্স কী করে বুঝবো যাতে আমরা মনে রাখতে পারি, এমন কোনো শর্টকাট টেকনিক আছে কি? হ্যাঁ আছে। সেটা হচ্ছে যে যদি কোনো মিনিংফুল ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে থাকে জাভাতে, তাহলে সেটা হচ্ছে তোমার ক্লাস, আর যদি সেটা স্মল দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে কিন্তু মেথড নেম প্রিডিফাইন্ডের ক্ষেত্রে। আর যদি ইউজার ডিফাইন করি তাহলে ইউজার ডিফাইন হলে আমরা স্মল দিয়েও লেখা শুরু করতে পারি, তার জন্য জাভাতে কোনো এরর আসবে না। বাট এখানে একটা কনভেনশন আছে যে ক্লাস নেমের ফার্স্ট লেটার ক্যাপিটালে আর মেথড নেমের ফার্স্ট লেটার সবসময় স্মলে দিতে হয় যদি সিঙ্গেল ওয়ার্ড নেম হয়। আর যদি মাল্টিপল ওয়ার্ড নেম হয়, ধরো তুমি একটা ক্লাস নেম দিচ্ছ এমপ্লয়ি স্যালারি, আমি যদি এখানে দিতাম যে এমপ্লয়ি স্যালারি, তাহলে আমায় ইটা ক্যাপিটালে দিতে হতো, এখানে ধরো এখানে ইটা ক্যাপিটালে দিতে হতো, স্যালারি এসটা ক্যাপিটালে দিতে হতো। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্লাস নেমগুলো মেনশন করতে হয় বা মেথড নেমগুলো। এবার এই প্রোগ্রামটা আরেকবার আমি শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো ক্লাস নেম নিয়েছি, এই যে এটা হচ্ছে মেন মেথড, এরপরে হচ্ছে বেসিক আমি একটা ভ্যালু ধরে নিয়েছি যেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো ভ্যালু দিতে পারো। এরপর ফর্মুলা ক্যালকুলেট করে ঠিক যেভাবে তোমরা ম্যাথসে করো সেই ম্যাথসটাকেই আমি কিন্তু প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করেছি, আর কিচ্ছু না। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বোর্ড এক্সামে প্রচণ্ড পরিমাণে আসে, প্রি বোর্ডসে আসে, তোমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট বা ইয়ারলি অ্যাসেসমেন্ট যাই বলো সব সময় এই প্রোগ্রামগুলো কিন্তু আসেই, তাই এগুলোকে কোনোভাবেই স্কিপ করবে না। কোয়েশ্চেনটা দেখতে অনেকটা বড় হয়, বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামিংটা খুবই সহজ এবং ফুল নাম্বারও পাওয়া যায়, এতে বিশেষ কিছুই থাকে না। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে তোমরা। এবার দেখো এই ডিএ এইচআরএ পিএফ গ্রস যা যা ফর্মুলা ছিল নেট পে সমস্ত অ্যাকর্ডিং টু কোয়েশ্চেনই কিন্তু আমরা লিখেছি, এমন কিছু শক্ত এটা নিশ্চয়ই নয়। আর লাস্টে আমি জাস্ট প্রিন্ট স্টেটমেন্ট করলাম, তাহলেই কিন্তু প্রোগ্রামটা হয়ে গেল।
ব্যাস আজকের জন্য এইটুকুই। এর পরের দিন এই প্রোগ্রামটাকেই আমি ইউজার ইনপুট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে এই ভিডিওটা দেখে এটা প্র্যাকটিস করো। আই হোপ তোমাদের এটা খুব কাজে লাগবে। আর প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো আরও বেশি করে, যাতে আমি 50 সাবস্ক্রাইবার হলে লাইভ স্ট্রিমিং করতে পারি। থ্যাংক ইউ, টাটা।